হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে আমরা এর আগেও বলেছি যে হ্যাঙ্গিং প্ল্যান্টের ভিডিওটা খুব প্রয়োজন। অনেকেই কমেন্ট করেছে যে আমার হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বলছে যে হ্যাঙ্গিং প্ল্যান্ট এখনো কি লাগানো যাবে কি না, বা হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগালে সবচেয়ে সহজ পরিচর্যার কি কি গাছ হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক কমেন্ট হয়েছে। তো সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার থেকে একটা ভিডিও করে সবাইকে জানিয়ে দেওয়াটা অনেকটা বেস্ট। তো সবার প্রথমে বলি, আমি সবসময় বলি যে কোনো একটা গাছ করতে গেলে তার সঠিক একটা সময়ের প্রয়োজন। তো সঠিক সময় বলতে যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টের সঠিক সময় আপনার মার্চ মাস থেকে শুরু হয়, একেবারে আপনি অক্টোবর মাস পর্যন্ত লাগাতে পারবেন। এবং হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সারা বছরই বেঁচে থাকে, এবং সারা বছর শীতকাল আসলে তাদের গ্রোথটা একটু কমে যায়, তবে মেনটেনেন্স করলে গাছগুলি কিন্তু সেই সময়ও ভালো থাকে। তারা কিন্তু সারা বছরের গাছ। আবার বছরের শুরু যখন মার্চ এপ্রিল মাস শুরু হয়, তখন আবার তাদেরকে নতুন করে রিপোর্ট করতে হয়, বা তাদের থেকে ডাল নতুন করে বসিয়ে দিতে হয়, আবার তখন থেকে যত্ন করতে হয়, তখন থেকে আস্তে আস্তে গাছগুলি বড় হতে থাকে। তবে অনেকেরই কমেন্ট আসে যে আমার গাছগুলি বাড়ছে না। প্রথম কথা হচ্ছে, গাছ লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে গাছ বাড়বে এমনটা নয়। যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগিয়ে দিলেই যে সহজেই বাড়বে তেমনটা হয় না। হ্যাঙ্গিং প্ল্যান্ট গ্রোথের জন্য খুব ধীরে ধীরে গ্রোথ হয়, কারণ বেশিরভাগ হ্যাঙ্গিং প্ল্যান্টটাই নির্ভর করে বৃষ্টির উপরে। কারণ তারা সবসময় অপেক্ষা করে একটা বৃষ্টির ছেটা জল তাদের কখন লাগবে, তারপর তারা একটু ভালো গ্রোথ পাবে। এই বৃষ্টিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঙ্গিং গাছের জন্য। অনেকেই করে কি, হ্যাঙ্গিং গাছে কোনো রকম বৃষ্টির জল লাগায় না, যার ফলে তাদের গাছগুলি কিন্তু গ্রোথ খুব একটা ভালো হয় না। তাই হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে বৃষ্টির জল লাগান, ছিটে ফোটা ঝাপটা, বৃষ্টির ঝাপটা বা যে কোনো জল যেন তার লাগে, সেটা কিন্তু খুব ভালো। প্রয়োজন পড়লে আপনি ঘন্টাখানেক বৃষ্টিতে ভিজিয়েও নিতে পারেন, সেটা কিন্তু আপনি পারেন। সেই বৃষ্টির জলটা কিন্তু এই সমস্ত গাছের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বৃষ্টির জল এই সমস্ত গাছে পড়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে প্রচুর পরিমাণ খাবার থাকে, ফলে গাছ কিন্তু একটা প্রাকৃতিক খাবার পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তার গ্রোথটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, এটা হয়। আবার অনেকে বলে গ্রোথের জন্য যে গাছে কি ফার্টিলাইজার দেবো। যেমন গাছে ফার্টিলাইজারের ব্যাপারে আমি আগেও বলেছিলাম যে গাছ যখন টবে ভর্তি হয়ে গেছে তখন ড্রাই খাবারের কোনো প্রয়োজন নেই, বা যেমন আপনার রয়েছে মিক্স খাবার, হাড়গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত জৈব খাবার, এগুলি তো গাছে প্রয়োগ করবেনই না। আর তার সঙ্গে সঙ্গে ওই সময় গাছে যেটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে এনপিকে 20-20-20, এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61-0। এটা কন্টিনিউ করতে পারেন আপনারা, প্রতি মাসে মাসে দিতে পারেন। মাসে বলতে 15 দিনে একবার দিলেন আপনি এনপিকে 20-20-20, ঠিক তার 15 দিনে আরেকদিন দিলেন আপনি এনপিকে 12-61-0। দুটো 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে প্রত্যেক গাছে স্প্রে করবেন। প্রয়োজন পড়লে আপনি তার থেকে যদি কিছুটা বেঁচে যায় গাছের গোড়াতে দিতে পারেন, তাতে কোনো রকম, হয়তো 100 ml প্রত্যেকটা গাছের গোড়ায় ঢেলে দিলেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। তবে হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঙ্গিং গাছগুলি মূলত আমাদের এইখানটায় যে সর্বোচ্চ গ্রোথটা যখন হয়, গাছগুলি দেখার মতো হয়, সেটা হচ্ছে জুলাই-আগস্ট মাসে। এটা কিন্তু এখনই কিন্তু নয়, সেই সময় কিন্তু টব একদম সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। এখন থেকে তাদের গ্রোথ স্টার্ট, মানে এই সময়টা সর্বোচ্চ গ্রোথ হতে থাকবে আগামী 2 মাস, তারপরে দেখবেন গাছ ভর্তি হয়ে গেছে। এবার অনেকে বলে যে এই সময় লাগানো যাবে নাকি। হ্যাঁ, এখনো সময় রয়েছে, হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগানোর প্রচুর সময় রয়েছে। তো কোন কোন গাছ লাগাবেন? যারা নতুন লাগাতে চান হ্যাঙ্গিং, তাদেরকে আমি বলবো আপনার ট্যাঙ্গেল হার্ট লাগান, আপনারা লাগান এই স্টোন ক্র্যাফট, যেগুলি সহজ সহজ। তারপর বিভিন্ন ভাইনের ভ্যারাইটিগুলি লাগান, যেগুলি খুব সহজ পরিচর্যায় হয়ে থাকে। তারপরে আপনি লাগাতে পারেন, এখানে রয়েছে সিডাম রয়েছে, সেগুলি সিডামের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, সেগুলি লাগান। পিঙ্ক লেডি লাগান, যেগুলি সহজভাবে হবে সেরকম কিছু গাছ দেখে নিন। পর্তুলিকা আপনি করতে পারেন হ্যাঙ্গিংয়ে। মানি প্ল্যান্ট লাগান হ্যাঙ্গিংয়ে, ঠিক আছে। তারপর ওয়ান্ডারিং জিউ রয়েছে, সেগুলি লাগান। প্রচুর ভ্যারাইটির এখন বর্তমানে পাওয়া যায়। তবে আমি যেগুলি বললাম এগুলি একদমই সহজ পরিচর্যার, এগুলি নিয়ে পরিচর্যা নিয়ে ভাবতে হয় না, খুব সহজ পরিচর্যার। এবার এসে অনেকের গাছ লাগিয়ে দিয়েছে কিন্তু গাছে হঠাৎ করে ধসা ধরে। এই ধসা ধরার ব্যাপারটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে হ্যাঙ্গিং প্ল্যান্টের একটা সময় আসে যখন হঠাৎ করে ধসা ধরে। এটার মূল কারণ হচ্ছে গাছের গোড়ায় জল জমে যাওয়া। এই গাছের গোড়ায় সবসময় যেন জল যাতে না জমে তার জন্য প্রয়োজন হচ্ছে মাটিটা খুব ভালো হতে হবে। আর হ্যাঙ্গিংয়ের মাটি সবসময় হালকা করার চেষ্টা করবেন। মাটির সঙ্গে আপনারা হালকা করার জন্য পাতা পচা ব্যবহার করতে পারেন, গোবর সার ব্যবহার করতে পারেন, ঠিক আছে, এগুলি ব্যবহার করতে পারেন। আর যদি না হয় তাহলে আপনারা একদম 40% মাটি নিন, 40% আপনারা বালি নিন, আর 20% কম্পোস্ট নিন। এই দিয়ে আপনারা মাটি মিশ্রণ করুন। ওয়েল ড্রেনেজ মাটি রাখুন, মাটিতে যেন কোনো রকমের জল স্টে না করে, এরকম মাটি রাখুন, দেখবেন আপনার গাছ অনেক ভালো হবে। এবং সেই সমস্ত মাটিতে যত জল ছাড়বে তত ভালো হবে। আবার অনেকে কি করে, এই সমস্ত মাটির সঙ্গে কোকোপিট ইউজ করে। কোকোপিটের মূল কাজ যেটা, সেটা হচ্ছে ড্রাই ওয়েদারে জলকে ধরে রাখা।
তো আমাদের এখানে ওয়েদারে যদি জলকে ধরে রাখে তাহলে কিন্তু খুব মুশকিল হয় হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে। তাই জল ধরে রাখার বিষয়টা এখানে নেই। যতটা পরিমাণ জল ছেড়ে দেবে, যতটা ড্রাই থাকবে মাটি, গাছ তত কিন্তু ভালো থাকবে। কারণ জল যদি ধরে যে চ্যাপচ্যাপে করে দেয় তাহলেই কিন্তু এই যে ধসাটা যেটা হয়, হট করে ভেতরে পচে যাওয়া, এই বিষয়টা কিন্তু তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে এই সময় আসলে হ্যাঙ্গিং প্ল্যান্টে যেটা দেখা দেবে সেটা হচ্ছে শুয়োপোকার আক্রমণ দেখা দেবে। শুয়োপোকায় দেখবেন গাছের পাতার মাথাগুলি সমস্ত কিছু খেয়ে ফেলবে, এটা দেখা দেবে। এটা শুয়োপোকা মারার জন্য নর্মাল সুপার কিলার যথেষ্ট, তাতে স্প্রে করে দেবেন গাছের, সমস্ত কিছু শুয়োপোকা কিন্তু মারা যাবে। তো সেটা নিয়ে ভাবার কোনো কিছু নেই, মানে কঠিন কোনো কিছু নেই। আর ফাঙ্গাল আক্রমণের জন্য অবশ্যই আপনারা ব্লাইটক্স রাখতে পারেন, আপনারা সাপ রাখতে পারেন, এই সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলি দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না, খুব ভালো এইটাই কিন্তু কাজ করবে। এবার আসি যারা নতুন বাগানি, তারা এখনো ঠিক করছেন যে লাগাতে চান, তারা কিন্তু এখন অন্তত 4-5টা টবে লাগাতে পারেন। আপনারা যেখানেই লাগাবেন সেখানে যেন দিনে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা রোদ লাগে, এরকম জায়গা থেকে লাগাবেন, গাছ ভালো হবে। আর একেবারে রোদ লাগে না, অন্ধকারাচ্ছন্ন জায়গায় কিন্তু গাছ খুব একটা ভালো হবে না। আর বর্তমানে প্রচুর স্যাকুলেন্টেরও ভ্যারাইটি পাওয়া যায়, যেগুলি আপনারা করতে পারেন হ্যাঙ্গিংয়ে। সেগুলি বিভিন্ন ফার্নের ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, সেগুলি আপনারা করতে পারেন। হ্যাঙ্গিংয়ের গাছের কিন্তু শেষ নেই, শুধু আপনার সৎ ইচ্ছা লাগবে, তাহলে আপনি কিন্তু অনায়াসেই করতে পারবেন। আমার যে সমস্ত গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কিন্তু এর আগে আমি লাগিয়েছি, তার মাঝে একবার আমি ভিডিও করেছি যে আমি কি কি খাবার দিচ্ছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, অনেকটা হেল্পফুল হবে। আর আজকে ডেটে এসে যে সমস্ত গাছগুলি যে রিভিউটা, সেটা দেখুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, গাছগুলি মোটামুটি ভাবে টব ঢাকা শুরু হয়ে গেছে। ঠিক আর 1 মাস পর দেখবেন একটা টব দেখা যাবে না। আমি আজ থেকে 1 মাস মাসখানেক আগে ভিডিওতে করেছিলাম, বলেছিলাম যে গাছগুলি আর কিছুদিন পর টপটাও দেখা যাবে না, জল মানে মাটিটাও দেখা যাবে না। আজকের ডেটে এসে কিন্তু সম্পূর্ণটাই মোটামুটি ভাবে ভরে গেছে। তো আরো বাকি টব অন্য দিকে আছে, সেই টবগুলি কিন্তু এখনো ভরেনি, কারণ তাদের অনেক লেটে করা, ঠিক আছে। সেই গাছগুলি কিন্তু আস্তে আস্তে হবে। তো সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে। আমি গাছ লাগিয়েছি, আমি এই গাছগুলি সবার আগে লাগিয়েছি, যার জন্য এটা পরে যে সমস্ত গাছগুলি লাগিয়েছি এখনই ধীরে 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 গ্রোথ নিচ্ছে, মানে বাড়ছেই না এরকম মনে হচ্ছে। আর তার প্রথম কারণ হচ্ছে এইদিকের গাছগুলি বৃষ্টির জল পড়ে, এদিকের গাছগুলিতে বৃষ্টির জল পড়ে না, পড়ার জন্য এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। তো আপনাদের গাছও ভালো হবে। আর যে খাবারগুলি বললাম সেই খাবারগুলি দিন, যে অ্যান্টিফাঙ্গালগুলি বললাম সেগুলি দিন, যেভাবে বললাম নিয়মিত করুন। গাছের গোড়া কোনো রকম ভাবে খোঁচাতে যাবেন না এই সমস্ত গাছের ক্ষেত্রে, তাহলে কিন্তু গাছ নষ্ট হতে পারে। তো খুব সহজভাবে আপনারা হ্যাঙ্গিং প্ল্যান করতে পারবেন, তার জন্য কঠিন কোনো কিছু ভাবা নেই। তবে হ্যাঙ্গিং প্ল্যান্টের কিছু সতর্কতা থাকে, সেটা আরেকবারও বলছি, যে যখনই যে হ্যাঙ্গিং প্ল্যান্টটি রাখবেন, কোনো সময় হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু ছাদে যদি আপনারা রাখেন তাহলে রাস্তার দিকে অন্তত রাখবেন না, যাতে পড়ে গিয়ে কোনো রাস্তার মানুষ বা কারোর কোনো ক্ষতি হয়, সেরকম বিষয়ে রাখবেন না। হ্যাঙ্গিং প্ল্যান্টকে খুব বেশি বড় পট নেবেন না যে অনেক ভারী করে ফেলবেন, এমনটা করবেন না। একটা মিনিমাম লোড নেবেন, 6 ইঞ্চি মাপের হ্যাঙ্গিং পট যথেষ্ট, তার থেকে বড় করার চেষ্টা করবেন না। কারণ গাছের লোড, মাটির লোড এই দিয়ে কিন্তু অনেকটা ভারী হয়ে গেলে কিন্তু সেগুলি আপনার জন্য কিন্তু রিস্ক হতে পারে, যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারে। তার জন্য সব দিকগুলি একটু চিন্তা ভাবনা করবেন, একটু মানবিক হবেন, বুঝে শুনে করবেন। তারপরে এই সময়গুলোতে ঝড় বৃষ্টি হয়, সেগুলি তো খুলে পড়ে যেতে পারে, তাই খুব সতর্কতার সঙ্গে এগুলিকে বাঁচবেন। চেষ্টা করবেন ইনসাইডে করার, যেগুলি অন্তত ঝুলে পড়লে যেন আপনার ছাদের মধ্যেই পড়ে বা আপনার স্পেসের মধ্যেই পড়ে, সেই ব্যাপারগুলি একটু মাথায় রাখবেন, তারপরে করবেন। কারণ এমন প্রচুর ঘটনা ঘটেছে, হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু পড়ে গিয়ে এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে, বা অনেকের গাছও নষ্ট হয়ে গেছে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে। আর তেমন কোনো কিছু নেই, এগুলি খুব সহজ পরিচর্যার গাছ, আর খুব সহজভাবেই আমরা বলি। আর অনেকেই বলে যে আপনি তো বলেন আপনার গাছগুলি খুব ভালো হয়, আমাদের হয় না। এমনটা নয়, আপনাদের গাছগুলিও হবে একই রকমভাবে। আমার এখানে লুকোচুরি কোনো কিছু নেই, আমি কোনো নিয়মিত বাগানি নই, আমি নিয়মিত গাছে খাবার দেওয়া, নিয়মিত এটা করা, আমি সেরকমই একজন অ্যাভারেজ ফাঁকিবাজ বাগানি, যেখানে গাছের প্রতি এই জিনিসগুলো আমি নিয়মিত, যে আমি বলি নিয়মিত নিয়মিত করলে অনেক ভালো হয়, কিন্তু আমি চেষ্টা করি যতটা করা যায় নিয়মিত। কখনো কখনো আমারও মিস হয়ে যায়, যে প্রতি রবিবারে গাছে খাবারটা দিতে পারলাম না, কোনো রবিবারে মিস হয়ে গেল, প্রতিদিন গাছে জলটা দিতে পারলাম না, কোনোদিন গাছ ঝিমিয়ে গেল, এটা আমার ক্ষেত্রে হয়। আমরা তো মানুষ, আমরা তো রোবট নই যে সিস্টেমেটিকই চলবো, সেটা হয় না। কোনো সময় আপ ডাউন আপনাদের ক্ষেত্রে হতে পারে। তবে সবসময়ের জন্য খেয়াল রাখবেন একটু, যে বেবি প্ল্যান্ট যেগুলি ছোট ছোট গাছ রয়েছে তাদের ক্ষেত্রে যেন জলের অভাবটা না হয়, চারাই বসিয়েছেন সেগুলিকে একটু মেজারমেন্টে রাখবেন। হয়তো খুব কম সময় আছে, তার মধ্যে ওই গাছগুলোতে একটু নজর দিয়ে জল দিয়ে চলে গেলেন, এই বিষয়টাকে নজরে রাখবেন, দেখবেন আপনার গাছ ভালো থাকবে। আর হ্যাঙ্গিং খুব মজাদার গাছ,
এবং ভীষণ ভীষণ বাগানকে সাজাতে গেলে হ্যাঙ্গিং এর বিকল্প কোনো কিছু নেই, খুব তাড়াতাড়ি আপনারা করে নিতে পারেন, অত্যন্ত সুন্দর। আমি সবসময় হ্যাঙ্গিং এর জন্য সবাইকে বলি যে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন গাছ থাকে, নোংরা হয় না, কোনো কিছু হয় না, খুব ভালো হয়। তো আগামীতে হ্যাঙ্গিং নিয়ে আরো কিছু আসবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।